সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে রয়েছি আমি তাওহিদ হাসান, প্রভাষক, গুঠি আইডিয়াল ডিগ্রি কলেজ, বরিশাল। বন্ধুরা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে একটি টপিক রয়েছে বঙ্গানুবাদ। এখানে ইংরেজিতে মূলত একটি অনুচ্ছেদ দেয়া থাকে, সেটির বাংলায় অনুবাদ করতে হয়। আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে পরীক্ষার হলে, পরীক্ষার খাতায় এই টপিকের উপরে তুমি খুব সহজে পূর্ণ নম্বর ক্যারি করতে পারো। সেরকম কিছু পদ্ধতি এখানে দেখিয়ে দেবে এবং এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা প্রথমেই দেখে নেব অনুবাদ কি। মূলত এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করাই হচ্ছে অনুবাদ। তবে এক ভাষার শব্দের স্থলে অন্য ভাষার শব্দ বসিয়ে দিলেই অনুবাদ হয় না। অর্থাৎ বাংলা শব্দের স্থানে সেটির ইংরেজি শব্দ বসিয়ে দিলেই কিন্তু অনুবাদ হবে না। সুন্দর ও যথার্থ অনুবাদ করতে হলে সে ভাষার গতিময়তা, গঠনরীতি, পদবিন্যাস ও বৈশিষ্ট্যের ব্যাপারে বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন। অনুবাদ মূলত দুই প্রকারের হয়ে থাকে: এক, আক্ষরিক অনুবাদ এবং দুই, ভাবানুবাদ। প্রথমে আমরা আক্ষরিক অনুবাদ সম্পর্কে জেনে নেব। মূল ভাষার প্রত্যেকটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয় তাকে আক্ষরিক অনুবাদ বলা হয়। যেমন যদি বলা হয় ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এটি একটি প্রবাদ। এখন এটির যদি আমরা বাংলা শব্দ থেকে বা ইংরেজি শব্দ থেকে বাংলায় প্রতিশব্দগুলো বসাই, তাহলে অর্থ দাঁড়ায় এরকম: বিড়াল কুকুর বৃষ্টি হচ্ছে। তো এভাবে কিন্তু অনুবাদ করা যাবে না, এভাবে অনুবাদ করা হচ্ছে আক্ষরিক অনুবাদ। তবে এটি একটি প্রবচন, এই প্রবচনের কোনো আক্ষরিক অনুবাদ হয় না। এখন আমরা জানবো ভাবানুবাদ কি। মূলত মূল ভাষার ভাব যথাযথ রেখে অপর ভাষার প্রয়োজনীয় শব্দে যে অনুবাদ করা হয় তাকে ভাবানুবাদ বলে। যেমন এই যে প্রবাদটি বললাম, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এটির যদি আমরা আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করি, তাহলে বিষয় এই বিড়াল কুকুর বৃষ্টি হচ্ছে এর পরিবর্তে এর ভাবানুবাদ হবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কারণ ওই ইংরেজি সেন্টেন্সটি দ্বারা এই ভাবটি ওখানে প্রকাশ করা হয়েছে। তখন এটি হবে ভাবানুবাদ। অনুবাদ করার কতগুলো নিয়ম সম্পর্কে আমরা জানব। নাম্বার 1, অনুবাদের উদ্ধৃত বিষয়টি বারবার পড়তে হবে। অনুবাদ করার সময় বাক্যের ভাবের প্রতি লক্ষ্য রাখতে হবে। শব্দ ধরে অনুবাদ না করে বাক্য ধরে অনুবাদ করতে হবে। ইংরেজির দেয়ার, ইট, দিস, ইজ, অ্যাম, আর ইত্যাদি ইংরেজি শব্দের অনুবাদ বাংলায় করার প্রয়োজন নেই। ভাষার সৌন্দর্য ও রস অক্ষুণ্ণ রেখে অনুবাদ করতে হবে। নাম্বার 6, মূল অংশের প্রত্যক্ষ বা পরোক্ষ উক্তি অনুবাদের বেলায় সেরকম উক্তিতেই লিখতে হবে। মূল ক্রিয়ার যে কাল থাকবে অনুবাদেও কাল সেরকম থাকবে, অর্থাৎ টেন্স ঠিক রাখতে হবে অনুবাদের সময়। পরিশেষে বলা যায়, অনুবাদ অভ্যাসের ব্যাপার। নিয়মিত অনুবাদ করার অভ্যাস করলে অনুবাদ সুন্দর ও যথার্থ হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।